নমস্কার, মনের আলো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা জানব গরুড় পুরাণে স্বামী স্ত্রীর সম্পর্কের এক অজানা রহস্য, যা শুনলে হয়তো জীবন, সংসার এবং সম্পর্ককে দেখার আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গরুড় পুরাণে বলা হয়েছে, মানুষের জীবনে কোনো সম্পর্কই হঠাৎ করে তৈরি হয় না। প্রতিটি সম্পর্কের পেছনে থাকে পূর্বজন্মের কর্মের এক গভীর বন্ধন। অনেকেই বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের, কিন্তু এই ধারণার প্রকৃত অর্থ কী? হিন্দু বিবাহে যখন অগ্নিকে সাক্ষী রেখে 7টি প্রদক্ষিণ করা হয়, তখন 7টি প্রতিজ্ঞাও নেওয়া হয়। এই 7টি প্রতিজ্ঞাকেই বলা হয় সপ্তপদী। তবে গরুড় পুরাণ এক গভীর সত্য প্রকাশ করে। সেখানে বলা হয়েছে কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়, যদি না সেই সম্পর্কের ভিত্তি হয় সত্য, ভালোবাসা এবং ধর্ম। অর্থাৎ শুধুমাত্র বিবাহ হলেই 7 জন্মের সম্পর্ক তৈরি হয় না। সম্পর্ক টিকে থাকে কর্মের মাধ্যমে। যদি স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করেন, পরস্পরের আত্মাকে আঘাত না করেন এবং নিঃস্বার্থভাবে পাশে থাকেন, তাহলে সেই আধ্যাত্মিক বন্ধন বহু জন্ম পর্যন্ত স্থায়ী হতে পারে। কিন্তু যদি সম্পর্কে প্রতারণা, অহংকার, অত্যাচার এবং অপমান থাকে, তবে সেই বন্ধন ধীরে ধীরে ভেঙে যায়। গরুড় পুরাণে আরও বলা হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে এক ধরনের কর্মের চুক্তি। শুনতে অবাক লাগলেও এটাই শাস্ত্রের বক্তব্য। কিছু সম্পর্ক আসে পুরনো ঋণ শোধ করতে, আর কিছু সম্পর্ক আত্মার উন্নতির জন্য। এখন প্রশ্ন হলো, মৃত্যুর পরে কি স্বামী স্ত্রী একসঙ্গে থাকেন? অনেকেই বিশ্বাস করেন সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না এবং মৃত্যুর পরও আত্মা একসঙ্গে থাকে। কিন্তু গরুড় পুরাণ এই বিষয়ে এক ভিন্ন সত্য তুলে ধরেন। আজ যে মানুষটি আপনার পাশে একই ঘরে ঘুমিয়ে আছে, তিনি কি সত্যি চিরদিনের জন্য আপনার? কেন তিনি আপনার জীবনে এসেছেন? মৃত্যুর পর কি এই সম্পর্ক আগের মতোই থাকে? গরুড় পুরাণ বলছে, আত্মার কোনো লিঙ্গ নেই। আত্মা না পুরুষ না নারী। আত্মা হলো পরমাত্মারই এক চিরন্তন অংশ। যতক্ষণ আত্মা শরীরে থাকে ততক্ষণই সে স্বামী বা স্ত্রী বা বাবা বা মা নামে পরিচিত। একবার ভাবুন, একজন মানুষের মৃত্যু হলে কি ঘটে? স্ত্রীর সিঁদুর মুছে যায়, গলার মঙ্গলসূত্র খুলে ফেলা হয়, আঙ্গুলের আংটি খুলে নেওয়া হয়, অর্থাৎ পৃথিবীর সব পরিচয় এখানেই থেকে যায়। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মা সম্পূর্ণ একা হয়ে যায়। কোনো পরিচয় থাকে না, কোনো পার্থিব সম্পর্ক থাকে না। সূক্ষ্ম শরীরে অবস্থান করে সে তার আত্মীয়দের কান্না দেখতে পায়, কিন্তু তখন তার উপর তার মায়ের আবরণ থাকে না। দেহ ছাড়ার সঙ্গে সঙ্গে সে মোহের পর্দা সরে যায়। তাহলে যদি মৃত্যুর পরে সবাই একা হয়ে যায়, তবে মানুষ একে অপরের জীবনে আসে কেন? কেন একজন অচেনা মানুষের প্রতি গভীর ভালোবাসা জন্মায়? এর উত্তর দিয়েছে গরুড় পুরাণে ঋণবন্ধন নামে তত্ত্ব। ঋণবন্ধন অর্থ হলো পূর্বজন্মের কর্মের এমন ঋণ যা পরিশোধ না হলে আত্মা মুক্তি পায় না। শাস্ত্র অনুযায়ী আপনি এই পৃথিবীতে কোনো মানুষের সঙ্গে অকারণে মিলিত হন না। যাকে আপনি বিয়ে করছেন সেটিও কেবল কাকতালীয় নয়, এটি ঈশ্বরের নিয়মে নির্ধারিত এক কর্মফল। গরুড় পুরাণ অনুযায়ী স্বামী স্ত্রীর সম্পর্ক 4 ধরনের ঋণবন্ধনের ওপর প্রতিষ্ঠিত। প্রথম ঋণবন্ধন, শত্রু ঋণবন্ধন। অনেক স্বামী স্ত্রীকে দেখা যায় সারাক্ষণ ঝগড়াই করেন, একে অপরকে অপমান করেন, তবুও আলাদা হতে পারেন না। গরুড় পুরাণ বলছে, পূর্বজন্ম তারা একে অপরের শত্রু ছিলেন। কেউ কারোর প্রতি অন্যায় করেছিলেন, সেই অসমাপ্ত কর্মফল মেটাতেই তারা এই জন্মে স্বামী স্ত্রী হিসেবে মিলিত হয়েছেন। দ্বিতীয় ঋণবন্ধন, ঋণ পরিশোধের সম্পর্ক। অনেক সময় দেখা যায় একজন মানুষ তার সঙ্গীর জন্য সব কিছু ত্যাগ করেন, অসুস্থতায় সেবা করেন, অর্থ ব্যয় করেন, কিন্তু হঠাৎ সেই মানুষটি মারা যান বা সম্পর্ক ভেঙে যায়। শাস্ত্র বলে এটি পূর্বজন্মের ঋণ শোধের সম্পর্ক। ঋণ পরিশোধ শেষ হলে সম্পর্কের উদ্দেশ্যও শেষ হয়ে যায়। তৃতীয় ঋণবন্ধন, সেবার সম্পর্ক। কিছু স্বামী বা স্ত্রী নিঃস্বার্থভাবে সারা জীবন সেবা করে যান, বিনিময়ে কিছু চান না। গরুড় পুরাণ অনুযায়ী পূর্বজন্মে আপনি সেই আত্মার বড় উপকার করেছিলেন, তাই সে এই জন্মে আপনার সেবা করে সেই ঋণ শোধ করছে। চতুর্থ ঋণবন্ধন, ধর্ম আত্ম উন্নতির সম্পর্ক। এটি খুবই বিরল।
এমন দম্পতিরা কেবল সংসার করার জন্য এক হন না, তারা একে অপরকে ঈশ্বর ভক্তি, ধর্ম, সৎকর্ম এবং আত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যান। গরুড় পুরাণে বলা হয়েছে, এমন সম্পর্ক মৃত্যুর পরও শুভ কর্মের ফলে উচ্চলোকে একসঙ্গে থাকার যোগ্যতা অর্জন করতে পারে। তবে সেখানে তারা স্বামী স্ত্রী হিসেবে নয়, বরং দুই পবিত্র আত্মা হিসেবে ঈশ্বরের সেবায় নিয়োজিত থাকেন। গরুড় পুরাণ আরও বলে, মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রতিটি আত্মার পথ আলাদা হয়ে যায়। তখন কেউ কারো স্বামী বা স্ত্রী থাকেন না। তবে এখানে একটা গভীর রহস্য রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, মৃত্যুর সময় মানুষের শেষ চিন্তাই তার পরবর্তী জন্মকে প্রভাবিত করে। যদি কেউ মৃত্যুর সময় শুধু তার স্বামী বা স্ত্রীকে স্মরণ করে এবং ঈশ্বরকে ভুলে যায়, তবে সেই গভীর মোহ তাকে আবার সেই ব্যক্তির কাছেই টেনে আনতে পারে। কিন্তু মনে রাখবেন, পরবর্তী জন্মে সে আবার স্বামী বা স্ত্রী হিসেবেই জন্ম নেবে, এমন কোনো নিশ্চয়তা নেই। গরুড় পুরাণে বলা হয়েছে, সে হয়তো সেই পরিবারের সন্তান, গৃহপালিত পশু বা অন্য কোনো রূপে জন্ম নিতে পারে। কারণ মোহ মানুষকে কাছে টানে, কিন্তু পরবর্তী জন্মের রূপ নির্ধারণ করে কর্ম। তাহলে বিয়ের 7টি প্রদক্ষিণার প্রকৃত অর্থ কী? 7টি প্রদক্ষিণের অর্থ এই নয় যে মৃত্যুর পরও স্বামী স্ত্রী হিসেবে একসঙ্গে থাকতে পারে। এর প্রকৃত অর্থ হলো, এই জন্মে দুই আত্মা একসঙ্গে ধর্মের পথে চলার অঙ্গীকার করছে। স্বামী প্রতিজ্ঞা করেন স্ত্রীর সম্মান ও সুরক্ষা করবেন। স্ত্রী প্রতিজ্ঞা করেন স্বামীকে অধর্মের পথ থেকে ফিরিয়ে এনে ধর্মের পথে পরিচালিত করবেন। যখন সৎকর্মে ও ধর্মাচরণে জীবন কাটান, তখন সেই শুভকর্ম তাদের আত্মিক উন্নতির পথ খুলে দেয়। তাই সংসারের কর্তব্য অবশ্যই পালন করুন, কিন্তু কাউকে আপনার হৃদয়ের সর্বোচ্চ স্থান দিন, শুধুমাত্র পরমাত্মাকে। মনে রাখবেন, প্রতিটি সম্পর্ক ঈশ্বরের পাঠানো একটি আয়না, যেখানে আমরা আমাদের নিজের কর্মের প্রতিফলন দেখতে পাই। যে সম্পর্কে সত্য, সম্মান এবং ঈশ্বর স্মরণ থাকে, সেই সম্পর্কই আত্মাকে প্রকৃত উন্নতির পথে নিয়ে যায়। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং নতুন কিছু শেখায়, তাহলে কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।